আসসালামু আলাইকুম। তালামিজরে লইয়া কিছু দুইটা মাত না মাতলে যেমন পণ না মনে আর কি। 12 তারিখ তো নির্বাচন গেছে কি। তো নির্বাচনের আগ পর্যন্ত যদি হই তালামিজর হিস্টোরি তো হিস্টোরি শেষ হওয়ার তো নাইও সপ্তাহ পরে। আচ্ছা, নির্বাচনের আগে যে হইল 11 দলীয় যে জোট আছিল, 11 দলীয় জোট থাকি বারোইয়া গেছেন চরমুনাই, আমরা সবে জানি 11 দলীয় জোট থাকি বারোইয়া গেছেন হইল জমিয়ত। তো জমিয়ত 11 দলীয় জোট থেকে বারোইয়া যাওয়ার পরে জমিয়তের কিত অবস্থা এটা সবই আমরা কম বেশি জানি। হয়তোবা আমরা যদি জমিয়তরে এখন কোনো ধরনের ব্লেম অথবা কোনো গাইলও দেই, কিংবা চরমুনাইরও কোনো ধরনের ব্লেম অথবা কোনো গাইলও দেই, নিতান্ত এটা এই অবস্থা খারাপ হইতো না, কিন্তু আমরা এটা বালা পাই না, সেউরে গাইল দেওয়াটা আমরা বালা পাই না। কিন্তু কত হইল যে যে জমিয়ত এরা বিএনপির লগে যাওয়ার পরে যে মর্যাদাটুকু পাওয়ার কথা আছিল ইসলামিক দল হিসাবে, কিংবা আমরা যদি মনে করি যে আমরা ইসলামরে মোস্ট প্রায়োরিটি দেই, যেহেতু মুসলিম কান্ট্রি হিসাবে সবাই যদি ইসলামরে প্রায়োরিটি দেই, প্রায়োরিটি দিলে রাজনৈতিকর ঊর্ধ্বেও আমরা ইসলামরে বেশি প্রায়োরিটি দিতাম। এটা হইল ইমানের পরিপূর্ণতা। যেহেতু জমিয়ত যাওয়ার পরে জমিয়তে এখন মোটামুটি বুঝতে পারা যে টাইম যে হইল এক ধরনের দালালে পরিণত হইছে। রাষ্ট্ররে বিপদ ফালাইয়া বেইমানি করিয়া হইল, রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াইয়া বেইমানি করিয়া যে তাই যে কার্যকলাপ করছেন, এটা হইল কিন্তু হইল এটার পরিণামটা রাষ্ট্র সাধারণ মানুষে বুক করব, আমরা যারা মজলুমেরাও বুক করবো, এটাই সত্য। পাশাপাশি আমরা চরমুনাই হুজুর তান্ডেলিয়া তো অনেক শিল্লকও আছে, বাট ও যে গেলা যাওয়ার পরে তো কিতো হইল, লাভটা কিতো হইল? লাভ ওটাও হইছে যে আমরা হয়তোবা আশ্চর্য হইতাম না যদি হইল শাপলা চত্বর আরেকবার ঘটে, হয়তোবা আমরা আশ্চর্য হইতাম না যদি আমরা আরেকবার মাইর খাই, আরো রক্ত যায়, আরো মানুষ মুসলিম ধর্মপ্রাণ মানুষ মারা যায়, এটা আশ্চর্য আর কিচ্ছু নাই। কারণ রাষ্ট্রত কোনো ধর্মবিরু ক্ষুধাবিরু কোনো মানুষ রাষ্ট্রের দায়িত্বে গেছে না। তো ক্ষুধাবিরু কোনো মানুষ যদি রাষ্ট্রের দায়িত্ব না যায়, আর কেউ যদি ধর্মপ্রাণ কোনো মানুষ মারা যায়, তে আমার মনও না এটা লইয়া হইল আশ্চর্য আর কিচ্ছু আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আশ্চর্য আর কিচ্ছু আছে না। আমি নিজেও তো মাঝে মধ্যে হইল মনে করি যে আমি তো জন্মগ্রহণই করছি মৃত্যুর লাগি, তার আমার কোনো আশ্চর্য আর আসলে কিচ্ছু নাই। এখন হইল তালামিজে ইসলামের বিষয় হইল, তালামিজের ইসলামের হইল যে এরা বিগত 17 বছর তো অবশ্যই ডেভিলর হলর লগে আছিল। ডেভিলর হলর সাটি হইল পুরা সিলেটটারে ধ্বংসও তারা করছিল। এর প্রত্যক্ষ এই এই যে ডেভিল হলর লগে থাকার কারণে হইল যে তারার যে ক্ষতিটা হইল তারা 12 তারিখ যে তারার যে স্বতন্ত্র প্রার্থীগুলা দিছিল, স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে তারা প্রমাণ করছে যে আসলে তারা সংখ্যা কত। এখন এই মুহূর্তে বাংলাদেশও কোনো ইসলামিক দলরে ওয়েলফেয়ার সংগঠন হিসাবে নেওয়া যাইতো না। সবই রাজনৈতিক দল, এ তালামিজ হোক, জামাত ইসলাম হোক, বিভিন্ন ইসলামিক দল হোক, সবই রাজনৈতিক দল। এখন যেহেতু সবই মনে করে যে রাজনীতি করতে হইব, দেশ অস্তিত্ব নিজের অস্তিত্ব টিকাইতে যদি আমরা চাই ও দরকার মনে করি, তাইলে আমার রাজনীতি করতে হইব। যেহেতু এই জিনিসটা আইছে, তার মানে হইল আমরা হুসামুদ্দিন সাহেব তাইনো নির্বাচন করেছেন, এটা স্বৈরাচারের আমল হইতে পারে। যে জিনিসটাই আমি আসলে মূল ফোকাস আনতাম। ইভেন হইল 12 তারিখও যে তারার যে প্রতিনিধি যারা আছে, স্বতন্ত্র প্রার্থী আছিল, তারা হয়তো কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই হইল নির্বাচন করছে স্বতন্ত্র প্রার্থী। তারা আমরা কিন্তু সবেও জানি এরা কিন্তু তারারই হইল মানুষ, কিংবা হইল পূর্ণ সমর্থন তালামিজের আছে। তো আমি মনে করি যে হইল ব্যক্তিগতভাবেই মনে করি যে এরার যে মানুষে এখন দালাল হিসাবে বুঝে, কিংবা এরা যে এক ধরনের দালাল, কিছুদিন আওয়ামী লীগের লগে থাকবো,
কিছুদিন বিএনপির লগে থাকবো, এই যে প্রক্রিয়ায় তারা চলে, এটা মানুষ মোটামুটি সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু যারা লেখাপড়া করে এরা কম বেশি বুঝতে পারছে। যদি না বুঝতো তাইলে তো অবশ্যই হইলো তারার যে স্বতন্ত্র প্রার্থী যারা আছিল তারা বিশাল ব্যবধানে জয়লাভ করতো। যেহেতু তারা এটা বুঝতে পারছে যে আসলে তারার এই জনসমর্থন নাই, পাশাপাশি জকিগঞ্জ যারা আছে কিংবা ধরুন যদি জকিগঞ্জ তারার গাড়িও ধরা হয়, যদি জকিগঞ্জ যারা আছে তারাও কইতে পারবো, জকিগঞ্জের মানুষও কইতে পারবো যে জকিগঞ্জ আসলে তারা কি পরিমাণ জনসমর্থন। বাই দ্য ওয়ে আমি অত এই জায়গায় যেতাম চাইলাম না, কিন্তু কত হইলো যে এরা যে পরিমাণ তারা মনে করতো যে তারার যে জনসমর্থন, এই জনসমর্থনের কারণে তারা চেষ্টাতেও করতে পারবো, তাইলে এটা তো প্রমাণ করে লিছে, তারা তো প্রমাণ করেও লিছে আসলে 12 তারিখ যে তারার আসলে কি পরিমাণ জনসমর্থন আছে। মানুষ আসলে নর্মালি হইলো মানুষ বোকা নাই, মানুষ ও কারণেও বোকা নাই কারণ মানুষে সে তার ফলপ্রসূ পাইতে হইবে, সুবিধা পাইতে হইব। তো ই দল তার হইলো জনগণ কতখান সুবিধা পাইছে কিংবা ইসলামে কতখান সুবিধা পাইছে, এটা আসলে মানে আমরা যে বুঝতাম পারলাম, এটা বুঝতাম পারলাম হইলো বিগত 17 বছর যে ফেসিস্টর লগে আসিল, ডেভিলকর লগে তারা আসি থাকার কারণে হইলো মানুষ কত নির্যাতিত হইছে, তারার মাধ্যমে হইলো কোনো ধরনের হইলো সাপোর্টিং মানুষ পাইছে না, এটা আমরা সবইও জানি। বিএমপিও এটা ভালো করেও জানে যে বিএমপিও জানে যে হইলো যেটা হইলো এরা হইলো মুনাফিক। এটা তো স্বাভাবিক, কারণে বিএমপি জানবো না, অবশ্যই জানবো। বিএমপি কোনো কারণে হইলো যে জামাত তালামিজরে হইলো কোনো আসন ছাড়ি দিছে নিয়ে তো ফেমনি বিএমপির তালামিজের লগে যে তালামিজরে আচ্ছা ঠিক আছে আল্লাহওয়ালা একটা সংগঠন, আচ্ছা একটা আসন আমরা দান হয়রাত করিলাই তারারে, আচ্ছা দেখ তারা না হয় এটা তো গেল, আরো সামনে দিয়ে আরো বহুত নির্বাচন আছে। আপনারা দেখুন যান যেহেতু বিএনপি হইলো কোনো আসন হইলো কোনো নির্বাচন হইলো আল্লাহওয়ালা হিসাবে ছাড়ে উড়েনি, একটু দেখুন যান। তো যদি ছাড়িয়া থাকে আঁকে তে এখন যান জিও তারারে বিএনপি খুব মায়া করে, খুব বালা পায়। তো যাই হোক, তাহলে আওয়ামী লীগও এক ধরনের রইল ফগেটও রাখছে, তার মনে করছে যে এরারে ফগেটও রাখলে আমরা সুবিধা আছে, বুট কিছু পাইমো। বিএনপিও মনে করছে এরারে ফগেটও রাখলে কি দরকার হইল এরারে হইল ইয়ে করার, এরা যদি ফগেটও রাখতাম বাড়িতে কিছু বুট ব্যাংক আছে, আমরা এরার বুট ব্যাংকটা পাইমো। কিন্তু বিএনপির এগেনিস্টে এখন খাড়াইয়া কোনো জায়গায় দেখাক, প্রতিবাদ করি দেখাক বিএনপির এগেনিস্টে বাফর বেটে হইলে ফুটকির সামুম বিএমপি তুলি ফেলাই দিব, বুঝছেন নি? তো যাই হোক, এটাও সামনে দিয়েও বুঝতাম পারবো আমরা সবই বুঝেতাম তানার ফুটকির সাম বিএমপিও যে তুলিলার। তো যাই হোক, ফিউচার অত খারাপ চাই না, আমরা ফিউচারটা বালা চাই, সব ওর বাংলাদেশও বালা থাকতাম। কিন্তু বাস্তবতা যে জিনিসটা হইলো যে এই তারার যে মুনাফিকি আচরণ, দ্বিচারিতা আচরণ, দালালি আচরণ, এটা আসলে মানুষ না স্বাভাবিক কারণে বুঝতে পারছে। এখন তারা যত বালাও দেখাক, যত বালা কিছু করারও দেখাক, মানুষ আসলে তারার দিয়া তারা পেইড সার্ভিস, যে তারা যে কেউ সার্ভিস করতে পারে, বিএনপির করতে পারে, তালামিজর করতে পারে, কোন সময় যদি জামাতেরও দরকার হয় জামাতেরও সার্ভিস করতে পারে, এটাও স্বাভাবিক কিছু না। এরা সার্ভিসম্যান, এরা করতে পারবে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। না হইলে তো ন্যূনতম বোধগম্য হইলে এরা টেকনিক্যালি বোঝার দরকার আছে যে আসলে কোন ইসলামের স্বার্থে কোন সময় কিতা করা দরকার। যাই হোক, এখন এটা হইলো মানুষে এই জিনিসটা বুঝে। এখন আপনারা যে পরিমাণ তালামিজর বাইন ফালাফালি কররা, তো আমি অকথা কইতাম চাইলাম যে আপনারা যারে লইয়া ফালাফালি কররা, এখন যে সংগঠনটা লইয়া ফালাফালি কররা, এই সংগঠনের ভিত্তি কিতা, কিনবো হইলো যে সংগঠন লইয়া ফালাফালি কর রইল যে এই সংগঠনের বিগত 17 বছরের আচরণ কিতা, এই মানুষের প্রতি আচরণ কিতা, সাধারণ মানুষের প্রতি এর আচরণ কিতা আছে, কিংবা বিগত 18 মাসে এরা সাধারণ মানুষের প্রতি কিতা আচরণ আছে, মানুষের সিদ্ধান্তর পক্ষে কতখান আচরণ আছে। আপনারা যে জামাতে ইসলাম রইল লগে এমন ঠেলা ধাক্কা আমি করছই, জামাতে ইসলামী হইলো আপনারা রে কিতা হলো। জামাতে ইসলাম তো আমার জানা মতো হইলো আপনারা সাহেব কিবলার খেউরে ফিরছেও না, মারছেও না, গাইলে কোনোদিন আমি সামনাসামনি উনছি না জামাতে ইসলামে খেউ দিতে। কিন্তু এখানেও আমি দেখছি হইলো আপনার সাহেব গিলার বৌতে ফিটাইছেন, এখান তো আপনারাও তো স্বীকার করো জামাতে ইসলামের লগে লাগিয়া তো অল্টারনেটিভ হইলো ফায়দা তো নিজের আর না, কিন্তু জামাতে ইসলামের তো ক্ষতি হন না।
যদি ভাই জামাতে ইসলামের ক্ষতি হইতো তাইলে যে আসন্ন আপনারা 15,000 না 25,000 ভোট পাইছেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি জানি না কতখান ভোট পাইছে। ই আসন্ন কিন্তু জামাতে ইসলামে আপনারা 3 গুণ বেশি ভোট পাইছে। তে এখন কত হইলো আপনারা আর কিতা ই বুদ্ধি আসেনি, এই মাথা ইকান খাম করেনি যে জামাতে ইসলাম আপনারা যেভাবে হইলো জামাতে ইসলামরে আইডেন্টিফাই করো, জামাতে ইসলাম তো আপনারা তো জামাতে ইসলামে কিলা আইডেন্টিফাই আমি জানি না, কিন্তু কত হইলো আপনারা মনে হয় যেমন হইলো আমরা আসন ফাইলিলেও হইলো ক্ষমতা ফাইলিম, আর আমরা ক্ষমতা ফাইলিলেও হইলো যে বহুত বড় কিছু, বাইরে আমরা ক্ষমতা পাওয়া দেওয়া নিয়ে হইলো আমরা অত ফেরেশান টেনশন নাই। আমরার ভেরিয়েশন হইলো আমরা আমরা ওয়ার্ল্ড জয় করতাম, আমরা যদি সুযোগ তৈরি করতাম পারি আর সুযোগ যদি পাইতে আমরা সারা ওয়ার্ল্ডে হইলো আমরা নেতৃত্ব দেব। আমরার এই গুণ আছে, জামাতে ইসলামের এই গুণ আছে রে ভাই, বুঝছেন? জামাতে ইসলামরে ঠেলাইয়া ধাক্কাইয়া আর গুতাইয়া হইলো আওয়ামী লীগেও হইলো শেষ করতে পারছে না, আর তুমি তাই তো খাম নাই, বাদ কিচ্ছু হওয়ার খাম নাই। ও কারণে আমরা নৈতিকতা আছে, তোমার তান্ডেও আমরা বালাফাই গতিকে ইলো তোমার অনেক মানুষের আমরা সহযোগিতা করি পার্সোনালি। তোমার মানুষের লগে যারা লগে সম্পর্ক আছে, যারারে তুমি আমি চিনি এরারে জিকাইও যে জামার শিবিরের মানুষে পার্সোনালি গীতা তালামিজন মানুষের সহযোগিতা করেনি, আমরা করি রে ভাই, প্রমাণ আছে। এটা বালা সহযোগিতা করছি, এটা লাইফ চেঞ্জও সহযোগিতা করছি। কিতা কইছি বিষয়টা বুঝছো না? আমরা ইভেন তুমি দেখবা যে তোমার তালামিজর অনেকেই জামাত শিবিরের কোনো মানুষের অতখান উপকার করছে না, আমরা যতখান করি। আমরা ভাই নৈতিকতা আছে, বুঝছো নি? আমরা কথায় বিকি না, তুমি তাই কথায় বিকি যাও, এটা হইলো তোমার তার হইলো চরিত্র। বালা থাকবাই, গবেষণা করিও, বুঝিও সে কিলা চলে, বালা থাকবাই, সুস্থ থাকবাই, গোতাকুটি করিয়া লাভ নাই আমরারে, তুমি তাই কিচ্ছু করতে পারতে না, আমরা বালা থাকিও।